নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে পিএম কিষানের জন্য আবেদন করবেন। একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। এই স্টেপে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের খুবই দ্রুত সহকারে সব আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। কেমন? একটাও রিজেক্ট হবে না। আমি যে প্রসেসে আপনাদের দেখাচ্ছি। তো চলুন, গুগলে এসে এরকম সার্চ করবেন পিএম কিষান সার্চ করার পর প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা যেহেতু নতুন আবেদন করছেন, দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে আছে, সেই নিউ ফার্মার রেজিস্ট্রেশন উপরে ক্লিক করব। আমি কথা না বাড়িয়ে খুব দ্রুত সহকারে বলছি, একদম স্টেপ বাই স্টেপ দেখবেন, ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা কিন্তু মেন টপিক বুঝতে পারবে না। কেমন? তো এখানে কি করতে হবে, আপনাদের ফার্স্টে আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, স্টেট আর ক্যাপচার কোড আর গেট ওটিপির ওপর ক্লিক করতে হবে। তো চলুন একটার পর একটা আমি এন্ট্রি করে দেখাই। ফার্স্টে আমি এখানে আমার আধার নাম্বারটি এন্ট্রি করব। আধার নাম্বারটি এন্ট্রি করার পরে তারপরে স্টেট দিব, স্টেট দেওয়ার পরে ওটিপি আসবে মোবাইল নাম্বারে, তারপর আধার নাম্বারে একটা ওটিপি আসবে। দেখুন আধার নাম্বারে ওটিপি ভ্যালিডেশনের পরে ওটিপি সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। যে আধার নাম্বার দিয়েছিলাম সেই আধার নাম্বারে সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। ফার্মারের নাম, ফার্মারের স্বামীর নাম, অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, আর জেনারেল না আদার ক্যাটাগরি আছে, রেশন কার্ড আছে, ম্যারেজ স্ট্যাটাস আছে। একটার পর একটা এখানে দেখাচ্ছে। দেখুন এখানে আপনাকে আপনার স্বামীর নাম, পিনকোড এবং আপনার জেন্ডার এখানে ম্যানুয়ালিভাবে এন্ট্রি করতে হবে। আমি আমার এই ফার্মারের তার স্বামীর নামটি আমি এখানে এন্ট্রি করছি। তারপর এখানে এন্ট্রি করব কি তার ক্যাটাগরি কী আছে, জেনারেল, এসসি, এসটি কী আছে ক্যাটাগরি। তারপর ম্যারিড স্ট্যাটাস যে নিচে আছে সেই ম্যারিড স্ট্যাটাসের উপরে যদি অবিবাহিত হন তাহলে খালি আনম্যারিড লিখবেন, দিলে কিছু অপশান আসবে না। যারা ম্যারিড তাকে কিন্তু এখানে ম্যারিড লিখে তার ডিটেলস দিয়ে কিন্তু তাকে ডেমো অথেন্টিকেশন দিতে হবে। ডেমো অথেন্টিকেশন দিলে কিন্তু অটোমেটিক ফেজ হয়ে সমস্ত ডিটেল চলে আসবে। দেখুন একটার পর একটা আমি এখানে দিচ্ছি, পুরো ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন, ভিডিও একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভুল হলে কিন্তু আপনাদের ফাইলটি রিজেক্ট হয়ে যেতে পারে। কেমন? আমি এখানে এন্ট্রি করছি, দেখুন ক্যাটাগরি সব কিছু এখানে এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করে দেওয়ার পর দেখুন এখানে ম্যারিড, যেহেতু তিনি ম্যারিড আছেন, ম্যারিডের উপর ক্লিক করা, দেখুন তার হাজব্যান্ডের নাম চলে এসে, এখানে হাজব্যান্ডের নাম এন্ট্রি করতে হবে এবং হাজব্যান্ডের আধার নাম্বার এন্ট্রি করতে হবে। কেমন? আধার নাম্বার এন্ট্রি করার পর দেখুন ডেমো অথেন্টিকেশন আছে, সেই ডেমো অথেন্টিকেশন উপরে ক্লিক করলে অটোমেটিক ফেজ হয়ে সমস্ত ডিটেলস চলে আসবে। আমি এখানে এন্ট্রি করার পর দেখুন ডেমো অথেন্টিকেশন উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন কী সিচুয়েশান আসে আমি এখানে দেখাচ্ছি। দেখুন একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি এখানে ভিডিওটি দেখাচ্ছি, আপনারা একদম স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা অ্যাকচুয়াল কী জিনিস হচ্ছে জিনিসটা বুঝতে পারবেন না। কেমন? বারবার বলছি, দেখুন এখানে আসার পরে তার ডিটেলস ফিল আপ করতে হবে, রুরাল না আরবান। যেহেতু রুরালের উপরে ক্লিক করব, ডিস্ট্রিক্ট আসবে, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক। আপনাদের ডিস্ট্রিক্ট কোনটা, সাব ডিস্ট্রিক্ট কোনটা এবং ব্লক কোনটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখুন আপনাদের গ্রামের নাম এখানে সিলেক্ট করতে হবে। গ্রামের নাম নিচে সিলেক্ট করার পর কোড সংখ্যা ওয়াইজ কিন্তু গ্রামের নাম আসবে। সিলেক্ট করার পর অটোমেটিক ফেজ হয়ে আসবে। ফেজ হওয়ার পরে এখানে দেখুন সিঙ্গেল আছে, জয়েন্ট আছে, এখানে কিন্তু আপনার প্রপার্টির ডিটেলস দিতে হবে। যদি জয়েন্ট প্রপার্টি থাকে তাহলে জয়েন্টে ক্লিক করতে হবে, যদি সিঙ্গেল থাকে সিঙ্গেলে দিতে হবে। সিঙ্গেলে দেওয়ার পর প্রথমে খতিয়ান নাম্বার পর তারপর দাগ নাম্বার পর কত এরিয়া আছে এখানে, তারপর আছে কি ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, কীভাবে ট্রান্সফার হয়েছে, আর ল্যান্ড কবে রেজিস্ট্রেশন হয়েছে তার ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখুন একটার পর একটা ফিল আপ করে এখানে আপনার যিনি রেকর্ডটা যেখানে আপনি ডাউনলোড করেছিলেন সেই রেকর্ডটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সেভ, এবং নিচে একটা কন্ডিশনাল আছে, কন্ডিশনালকে অ্যাপ্রুভ করে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পরে আপনারা দেখুন ফাইলটি একদম সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে যারা এখন নতুন কেওয়াইসি করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে আমি আলোচনা করছি, এই স্টেপটি যদি আপনি মিস করে যাবেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না কি হয়েছে না হয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন হওয়ার পরে আপনাকে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে হবে, স্ট্যাটাসে কী দেখাচ্ছে। যারা নতুনভাবে আবেদন করছেন তাদেরকে কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি দুটো পদ্ধতিতে হয়, একটা সিএসসি সেন্টারে গিয়ে কেওয়াইসি করতে হয়, আর একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়িতে বসে কেওয়াইসি করতে হয়। সিএসসি সেন্টারে যদি আপনি কেওয়াইসি করতে চান সেখানে কিন্তু আপনাকে 15 টাকা খরচা হবে, 15 টাকা দিয়ে আপনাকে কিন্তু সেখানে কেওয়াইসি করতে হবে। আর যারা সিএসসি সেন্টারে না গিয়ে বিনামূল্যে করতে চান তাদের কিন্তু বাড়িতে যে অ্যাপসটি আছে আপনাদের
পিএম কিষাণ যে অ্যাপসটি আছে, সম্মান নিধি অ্যাপসটি আছে, সেই সম্মান নিধির অ্যাপসটিকে আপনাকে কিন্তু ডাউনলোড করে সেখানে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করলে কিন্তু আপনাদের ডকুমেন্টটি আগে ফরওয়ার্ড হবে, আর কেওয়াইসি না করা পর্যন্ত কিন্তু আপনাদের ডকুমেন্ট ফরওয়ার্ড হবে না। তো এখানে কিভাবে আপনি স্ট্যাটাস দেখবেন সেই ভিডিওটিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এখানে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো সেই স্ট্যাটাসটি চেক করার পর যদি আপনারা দেখেন কি কি লেখা আছে, আপনাকে কিন্তু অবশ্যই সেটাকে প্রত্যেক মাসে ফলো আপ করে রাখতে হবে, কারণ এটা অ্যাপ্রুভাল হতে 3 মাস সময় লাগে। ভালো করে শুনুন, এটা অ্যাপ্রুভাল হতে 3 মাস সময় লাগে। প্রথমে ব্লক লেভেল থাকে, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে থাকে, তারপর স্টেট লেভেলে থাকে। 3 মাস কিন্তু আপনাকে কিন্তু পিএম কিষাণের জন্য অপেক্ষা করতে হবে। 3 মাস অপেক্ষা করার পর অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যাপ্রুভাল হওয়ার পরে তারপর যেরকম পয়সা আসার কথা ভারত সরকারের যেরকম স্কিম আছে সেই স্কিম ওয়াইজ আপনাদের কিন্তু পয়সা আসতে থাকবে, কিন্তু কোনো কিছু চেঞ্জেস হবে না, কেমন? আর এই আবেদন করার জন্য যেরকমভাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখালাম, সেরকমভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। ভুলভাল কিন্তু ফিল আপ করলে আপনাদের কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে, কেমন? তো এটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়েছি। আমিও এই ভিডিওতে আবেদন করেছিলাম যেরকমভাবে, সেরকমভাবে আমিও আবেদন করেছি, আমারও অ্যাপ্রুভাল হয়ে গেছে। তার ভিডিওটি এর আগের একটা ভিডিওতে দিয়েছি, ছোট্ট ভিডিওটা দিয়েছি কিভাবে আমার অ্যাপ্রুভাল হয়েছে, অ্যাপ্রুভালের স্ট্যাটাস কি দেখাচ্ছে। আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখে নিন, আপনি জানতে পারবেন আপনাদের লাস্ট ফাইনাল স্টেজ কি দেখাচ্ছে। তো কোন কোন স্টেজে কী দেখাচ্ছে, আপনাদের যদি অ্যাপ্লিকেশন অলরেডি করে নিয়েছেন কোন স্টেজে কীরকম দেখাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানান। আমি অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সার দেবো যে আপনার স্টেজটা কী দেখাচ্ছে, এরপরে আপনাকে কী করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে না কোথাও যেতে হবে, কেমন? যদি আপনাদের জমি সংক্রান্ত যদি ডিটেলস ভুলভাল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বিএলওর অফিসে যেতে হবে। তো দেখুন এখানে আসার পরে এই যে আছে সেকেন্ড অপশানটা ইডেট আপডেট সেলফ রেজিস্ট্রেশন, তার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন স্ট্যাটাসে আপনি আসবেন, আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখানে স্ট্যাটাসটি দেখার জন্য দেখুন আধার নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে। আধার নাম্বার ক্লিক করার পর ক্যাপচার কোডটি যেটা আছে ক্যাপচার কোডটি ফিল আপ করবেন। ক্যাপচার কোডটি ফিল আপ করার পরে যে সার্চ অপশন আছে আপনাকে কিন্তু সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার স্ট্যাটাসটি কীরকম দেখাচ্ছে এখানে আপনি অবশ্যই দেখতে পাবেন। দেখুন আমি যেহেতু আবেদন করেছিলাম, নতুন আবেদন করেছি, তার জন্য দেখুন লাস্টে একদম স্ট্যাটাস লেখা আছে ডিয়ার ফার্মার ইওর অ্যাপ্লিকেশন ফর পিএম কিষাণ হ্যাজ বিন রিসিভ টু কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন প্লিজ কমপ্লিট ইকেওয়াইসি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফেসিয়াল অথেন্টিকেশন ইকেওয়াইসি ইউজিং পিএম কিষাণ মোবাইল অ্যাপ্লিকেশন বা সিএসসি সেন্টার। দেখুন আমি এর আগে বলে দিয়েছিলাম যেরকমভাবে, যেহেতু ইনি নতুন লগ ইন করেছেন, নতুন লগ ইনের ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে আপনাকে হয় সিএসসি সেন্টারে যেতে হবে, না হলে পিএম কিষাণ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। কেওয়াইসি করার পরে কিন্তু আপনাদের ফাইনাল সাবমিট হবে। কেওয়াইসি না করার পর্যন্ত আপনার কিন্তু কিছু অ্যাপ্রুভাল দেখাবে না। তো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে কিন্তু আপনাদের হবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবার বা বন্ধুবান্ধবদের শেয়ার করুন, যাতে এই ভিডিও তারা দেখে উপকৃত হয় এবং সঠিকভাবে পিএম কিষাণে আবেদন করতে পারে এবং কোনো ভুলভাল যেন না হয়, কেমন? তো আজকের জন্য ভিডিও এতটুকু, আবার দেখাবে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই। যদি কিছু কারোর জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেবো।